আজকে এই প্রতিবাদ মিছিলটা কেন হচ্ছে? শুধু আমরা এসএফ এর তরফ থেকে করছি এটা নয়, সারা বাংলা জুড়ে হচ্ছে, সাথে সাথে সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছে এই আন্দোলন। কেন আন্দোলনটা ছড়াবে না? আজকে ভারতবর্ষ সহ বাংলায় নারীদের কোনো নিরাপত্তা নেই। বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার নিরাপত্তা দিতে পারছে না। আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন, মমতা ব্যানার্জির মাথায় যে কেটে গেছিল, যে পড়ে গেছিল, ডাক্তাররা রিপোর্ট দিয়েছে যে ওনাকে পেছন দিয়ে ঠেলা মারা হয়েছিল। খালি মমতা ব্যানার্জির সঙ্গে কারা থাকে? ওনার যে সিকিউরিটি গার্ড গুলো থাকে, খালি এই সমস্ত গার্ড থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা ঠেললো? যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে গার্ডেরা সেই সময় ছিল না, তাহলে তার বাড়ির মধ্যে ঘটনা, নিশ্চয়ই তার ফ্যামিলির থেকে কেউ না কেউ তাকে ঠেলেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার নিরাপত্তা দিতে পারছে না, বাংলায় নারীদের কি নিরাপত্তা দেবে তিনি? তাই যারা ওই নারীদের উপর অত্যাচার করেছে, নারকীয় অত্যাচার করেছে, ওই নারীকে তারা প্রথমে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে তাকে গলা টিপে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরেও তার উপরে পাশবিক অত্যাচার, ধর্ষণ করেছে। অতএব এই ঘটনাটা বিরল থেকে বিরলতম ঘটনা। এই সমস্ত যে কাজগুলো যারা করেছে, কোন চুনোপুটিরা করেনি, এতে বড় বড় রাঘব বলরা জড়িয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, টাকার লোভ দেখিয়ে নারীদের কিনে নেওয়া যাবে না। বাংলার নারীরা, যুব সমাজেরা, সাধারণ মানুষ, ভ্যান চালা, অটো চালা, রিক্সাওয়ালা সবাই আজকে গর্জে উঠেছে। ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছে। তুমি শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না। আমি জানি, যদি সঠিক তদন্ত হয়, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এই কেসে জড়িত হবে। কারণ এই যে আপনার জেলা হসপিটাল গুলো রয়েছে, এই হসপিটাল গুলোর মধ্যে দুর্নীতি চলে, সেক্স র্যাকেট চলে, আরো অসামাজিক কাজ চলে, ডুপ্লিকেট ওষুধ চলে, লক্ষ লক্ষ টাকা চালির ঘরে পৌঁছে যায়। কাদের মাধ্যমে পৌঁছে যায়? তারা ধরা পড়লে মুখ্যমন্ত্রী ধরা পড়বে, ভাইপো ধরা পড়বে। তাই তাই সাধারণ একটা মানুষকে তাকে দিয়ে বলির বকরা করে টাকা দিয়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আন্দোলন যারা করছিল তাদের উপর অত্যাচার হলো, আরজি করে প্রমাণ লোপাটের জন্য হামলা করা হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে। এটা জলের মতো পরিষ্কার। ঠাঁই পাবে না, রেহাই পাবে না। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এই বাংলার মানুষ জবাব চায়। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি করছি আমরা আজ এই মিছিল থেকে।